হ্যালো গাইস, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করি ভালো আছেন এবং দূরে ও কাছে যে যেখান থেকে আমার ভিডিওগুলো দেখেন তাদের সকলকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ এবং শুভকামনা করে আমি প্রত্যেক দিনের মতো আপনাদের মাঝে নতুন একটি রেসিপি নিয়ে দেখাতে চাই। আজকেও একটা নতুন রেসিপি নিয়ে এসেছি। আজকে হলো আমার ভিডিওগুলো আপনারা যে জেলা থেকে দেখেন না কেন শুরু থেকে শেষ পর্যন্ত দেখে একটা লাইক দিয়ে কমেন্ট করবেন। আমি এখন বেশি কথা আর বলবো না, এখন মূল ভিডিওতে যাব, আপনাদেরকে ভিডিওটা দেখাবো। এখন মাছটা সিদ্ধ করে আমি এইভাবে কালো চুকাটা উঠিয়ে নিব। উঠানো হয়ে গেলে আমি মাছটা এভাবে ভিতরে, তো এমনিতে পাঙ্গাস মাছের কাটা থাকে না, এভাবে চাপ দিয়ে সুন্দর করে ভেঙে নিব। ভেঙে নেওয়া হয়ে গেলে মাছটা আমি এভাবে ভেঙে সুন্দর করে ঝুরি ঝুরি করে নিব, আর তার ভিতরে কিছু কাটা আছে কিনা সেটাও আমি দেখে নিব, আর খুব ভালো করে কাটাগুলো বেছে নিব যাতে কিছু কাটা না থাকে। আর পাঙ্গাস মাছের ভিতরে এমনি তো কাটা থাকে না, যেহেতু পাঙ্গাস মাছ, তো এইভাবেই আমরা নিব, কাজটা করে নিব। এই সিদ্ধ মাছগুলো এভাবে সুন্দর করে বেছে নিয়েছে, আর এভাবে ঝরানো হয়ে গেছে, আর ঝুড়ি ঝুড়ি করে নিয়েছে, আর কাটাও নাই, কিছুটা একটাও কাটা নাই। এই কাটাগুলো মনে হচ্ছে আলো মতো। আর প্রথমে ধনিয়ার গুঁড়া দিয়ে দিলাম, তারপর আমি দেবো মরিচ গুঁড়া আর চাট মশলা দেবো, আর এখন হলুদ দিয়ে দেবো কিছুটা। এই যে হলুদ দেবো পরিমাণ মতো করে দিতে হবে, আপনারা যেতটুকু যে প্রয়োজন হয় সেটুকুই দিবেন। এখন ধনিয়া কুচি দিয়ে দিব কিছু, কাঁচামরিচ কুচি, এখন পেঁয়াজ কুচি দেবো। পেঁয়াজ কুচিটা আমার দেওয়া হয়ে গেছে। এখন আদা রসুন আর জিরা একসাথে বাটা আছে, সেই বাটাটাই আমি এখন দিয়ে দিব কিছু পরিমাণ মতো, 2 চামচের মতো, যে সব একসাথে মিক্স করা আছে তার জন্য। আর এখন আমি একটু স্বাদ মতো লবণ দিব, এই যে লবণটা আমি স্বাদ মতো দিব যেটুকু প্রয়োজন হয়। তারপর আমি ভালো করে এভাবে মাখিয়ে নিব খুব ভালোভাবে, যাতে মাখায় সব কিছু মিশে যায়। মাখানো হয়ে গেছে, এখন কিছুক্ষণ একটু এভাবে রেখে দিব। তারপরে আমি আমি সামান্য কিছুটা চালের আটা দিয়ে দিব, অল্প যেটুকু লাগবে, বেশি লাগবে না, শুধু একটু মচমচা করার জন্য দিব এটা। আপনারা চাইলে কর্নফ্লাওয়ারও দিতে পারেন, আমি এই চালের আটাটাই দিলাম। ভালো মতো এখন এগুলো আটাটা দিয়ে মিশিয়ে নেব। চালের আটাটা খুব ভালো করে মিশানো হয়ে গেছে। এখন আমি একটা কড়াইতে তেল দিয়ে দিয়েছি, তেলটা গরম করে এখন আমি এই মিশ্রণটা এইভাবে 2 হাতে সুন্দর করে একটা শেপ দিয়ে সুন্দরভাবে তেলের উপর দিয়ে দেব। আমি এভাবে তৈরি করে সবগুলো চপগুলা দিয়ে দিলাম তেলের উপরে। তেল এক পাশটা যদি হয়ে যায়, আরেক পাশটা আমি আরেকবার উল্টিয়ে দেব, দুবার উল্টিয়ে সুন্দর করে চুলার আঁচটা আস্তে করে দিয়ে মচমচা করে সুন্দরভাবে ভেজে নিব। আর কি দারুণ হয়েছে দেখতে এই যে পাঙ্গাস মাছের চপটা। আর এই বড়াটা যেই খাইক না কেন, বড় থেকে ছোট সবাই পছন্দ করবে, আর এত সুন্দর লোভনীয় হয়েছে। এই যে চপটা সুন্দরভাবে ভাজা হয়ে গেছে মচমচা, আমি এখন উঠিয়ে একটু তেলটা ঝরিয়ে আমি এইভাবে প্লেটে সাজিয়ে নেব। আপনারা আমার ভিডিওটি পুরো সম্পূর্ণ দেখে নেবেন, আর আপনারা দেখেন ঠিকই কিন্তু লাইক দিতে ভুলে যান, অবশ্যই একটা লাইক দিয়ে দিবেন। আমার ভিডিওগুলো যারা যারা দেখেছেন এখন পর্যন্ত তারা একটা সাবস্ক্রাইব করে দিবেন। এখন এই চপ ভাজার যে তেলটুকু একটু ছিল, ওই তেলের মধ্যে আমি একটু পেঁয়াজ কুচি করে ভেজে নেবো, আর পেঁয়াজটা এর উপরে দিয়ে দেবো। এটা সাজানো পরিবেশন করা।